শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। একদম প্রথম ঝলক মাতৃ প্রতিমার। এবছরের টোটাল যে মাতৃ প্রতিমা টোটাল সেজে উঠেছে একদম এই হোয়াইট লুক তোমরা দেখতে পারবে। যেহেতু স্বামীনারায়ণ মন্দির, সেটা আবার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, একদম বাইরের দেশের এই হিন্দু মন্দির, সেটা আমরা এবার দেখব এই মাতৃ প্রতিমা যখন প্যান্ডেলে প্রবেশ করবে। আজ হলো সেই দিন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কলকাতার নামকরা ক্লাব, তাদের 2025-এর যে মাতৃ প্রতিমা আজ কিন্তু ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল তার স্টুডিও থেকে বেরোচ্ছে এবং আজকে মণ্ডপের পথে রওনা দেব। তার আগে আমি তোমাদেরকে এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদেরকে দেখাবো। অনেকগুলি স্টুডিও রয়েছে, অনেকগুলি এই ঘর রয়েছে যার মধ্যে ঠাকুরগুলি তৈরি হয়। এই হলো মাতৃ প্রতিমার রূপ। মা দুর্গা এখানে কিন্তু এবছর একদম পুরো সাদা রঙের সাজে সেজে উঠতে চলেছেন। যেহেতু আমরা জানি যে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, যেটা এবছর শ্রীভূমির উপস্থাপনা, সেটি কিন্তু টোটালটাই সাদা। তাই জন্য তার সাথে সামঞ্জস্য রেখে মা দুর্গার সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেই এখানে সাদা রঙের পোশাকে সেজে উঠতে চলেছেন। তোমরা সকলেই জানো যে ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল তার যে রূপ প্রত্যেক বছর অনবদ্য হয়ে থাকে, এবছরও কিন্তু সেরকমই রূপ। মায়ের রূপের খুব যে পরিবর্তন সেটা কিন্তু নয়, কিন্তু যেহেতু প্রত্যেক বছর মানে শ্রীভূমির থিম চেঞ্জ হয়, তার মধ্যেই সামঞ্জস্য রেখেই টোটাল ব্যাপারটাকে তৈরি করা হয়। দেখো অসুরকে দেখো এখানে একদম পুরো ভীষণ সুন্দরভাবে কিন্তু সেরে উঠেছেন। শুধুমাত্র যে মা দুর্গা তাও না, প্রত্যেকটি এখানে বাহন হাঁস, মা সরস্বতীর বাহন হাঁস, এবং দেখো শাড়ির কালারটা কতটা সুন্দর। এরকম লাইট যখন পড়ছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। এখানে লাইট যতটুকু রয়েছে তার মধ্যে এত ভালো লাগছে যখন শ্রীভূমির প্যান্ডেলে, অর্থাৎ নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল যেটা এবছর উপস্থাপনা, সেখানে যখন অনেক লাইটের মধ্যে থাকবে আরও ভালো লাগবে। আর মায়ের রূপের কোনো বিকল্প নেই বলা যেতে পারে। মায়ের মুখখানি ভীষণই সুন্দর, অসুরের বডি দেখে সত্যি আমি তো ফিদা। এবার দেখো এখানে সিংহ, আমাকে দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছেন। টোটাল কাজ, যে কটি এখানে কাজ রয়েছে, টোটাল কাজ চালচিত্র থেকে শুরু করে টোটালটাই ভীষণ সুন্দরভাবে এখানে তৈরি করা হয় প্রত্যেক বছর। আমি তো ছোটোবেলা থেকেই দেখে আসছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা। মানে এখানে কোন জিনিসটা তোমাদেরকে দেখাবো, মানে এই চালচিত্রের ছোট ছোট অংশ, সেই ছোট ছোট অংশগুলো এত মানে নিপুণভাবে তৈরি করা পুরো ব্যাপারটাই। এবং কালার কম্বিনেশন যদি দেখো, পিছনের অংশের এই কালার কম্বিনেশনটা সেটা খুব ম্যাচ করেছে। আর মায়ের কপালের যে রঙটা এবার কিন্তু একদম অন্য রকম আমরা দেখতে চলেছি। আমরা জানি যে কিছুদিন আগেই গণেশ পুজো গেল, গণেশ পুজোর থেকেই সমস্ত উৎসবের সূচনা হয়। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের যে রূপটা সেটা খানিকটা ঠিক এরকম। এবং একটা সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাচ্ছি, টোটাল লুকটা কিছুটা ঠিক এরকমটা লাগছে। প্রত্যেকটি বাহনও অনেকটা বড়। দেখো এখান থেকে দেখো মায়ের যে রূপ সেটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মা এখনও ফুলফিল সাজেনি বলা যেতে পারে। যখন মণ্ডপে একদম নিয়ে যাওয়া হবে তারপরে যে সাজটা, সেই সাজটাই একদম সাজ। একদম নিচ থেকে দেখলে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকম। শাড়ির ওপর যে কাজগুলো করা হয়েছে এখানে, সেগুলো খুব নিখুঁত কাজ। প্রত্যেক বছর আলাদা আলাদা শাড়ি থাকে, এবছরের শাড়ি পুরোপুরি হোয়াইট, পুরোপুরি টোটাল এই সাদা রঙের যে সাজ, সেই সাজে কিন্তু সকলকে দারুণ লাগছে। একটু নিচ থেকে অ্যাঙ্গেল থেকে আমি দেখানোর চেষ্টা করছি, নিচের অ্যাঙ্গেল থেকে। প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে দেখলেই বিষয়টা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা, সে প্রতিমা তৈরি হয়েছে। এই চালচিত্রের অংশটা অনেকটা বড় হয়। হ্যাঁ, চালচিত্রের টোটালটাই বড়, পুরোপুরি পার্ট বাই পার্ট করা থাকে চালচিত্রের অংশগুলো। আমি জানি না তোমাদের কোন ইয়ারের ঠাকুর সব থেকে বেশি ভালো লাগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, তবে আমার কাছে শ্রীভূমির যদি সেরা পুজো হয়ে থাকে সেটা কিন্তু সেই বুর্জ খালিফা, যে পুজো থেকে তোমরা আমাকে চেনো। এই ঠাকুর যখন বাইরে বের করা হবে সেই দৃশ্যও আমি তোমাদেরকে দেখাবো। সেটা এক অনবদ্য দৃশ্য, কিভাবে ঠাকুর বের করা হয় সেটা যখন তোমরা দেখতে পাবে কিভাবে একটা স্টুডিও থেকে, এই বিশাল বড় স্টুডিও থেকে কিভাবে ঠাকুর বের করা হয়। লক্ষ্মী পুজোও রয়েছে কয়েকদিন পর, অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। এখন এই অস্ত্রগুলো, মায়ের হাতে যে অস্ত্রগুলো, সেগুলো দেওয়া নেই, তার কারণ পুরোপুরি তো সুসজ্জিত এখনও অবধি নয় মাতৃ প্রতিমা। তো যখন সুসজ্জিত হয়ে যাবে মায়ের প্রতিমা, তখন আমরা দেখতে পারবো টোটালটা। দেখো মায়ের এই হাতে সাপটা রয়েছে, সেটাও কিন্তু খুব ডিটেলের সাথে পুরোপুরি করা হয়েছে। এই কালারগুলো
সবসময় আমি দেখি যে কোনো স্টুডিওতে গেলে বিনার যে কালার, তার সাথে মানে যে গাত্রবর্ণ, টোটালটাই অনেকটা ম্যাচ করেছে। এই ব্যাপারগুলোই শিল্পীর যে শৈল্পিক চিন্তাধারা সেটাতে বোঝা যায়। সেটাকে এই টোটাল প্রদীপ রুদ্রপালের স্টুডিও, ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপাল তিনি তৈরি করে থাকেন। শুধুমাত্র শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কেন বলবো, এবছরের প্রথম যে প্রতিমাটি বেরিয়েছে হাওড়ার স্বামীজি স্পোর্টিং ক্লাব, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেটিও অনেক বড় বড় প্রতিমা। প্রত্যেকবার এরকম যে বড় বড় যে প্রতিমাগুলি তৈরি করে তিনি কিন্তু মানুষকে তাক লাগিয়ে দেন, এবং শিল্পী নিজেও কিন্তু যান দেখতে এই প্রতিমাগুলি। হ্যাঁ, প্রত্যেকটি প্রতিমার মধ্যেই তার যে নিপুণতা সেটা সত্যি লক্ষ্য করার মত। আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে শ্রীভূমির মাতৃ প্রতিমা কবে নিয়ে যাওয়া হবে। তো আমি অনেকের কমেন্টেই রিপ্লাই তোমাদেরকে করেছিলাম যে আজকের শ্রীভূমির প্রতিমা নিয়ে যাওয়া হবে। এবং শ্রীভূমির প্রত্যেকবারের এই যে চমক, সেই চমকটা দেখার জন্যই মানুষজন মানে অপেক্ষা করে থাকেন যে অসুর কিভাবে সাজবে। এবারের অসুর দেখা যাচ্ছে ঠিক এইভাবে সেজেছে, আরও তো সাজসজ্জা বাকি রয়েছে। এবার মনে হয় মাতৃ প্রতিমা আরেকটুখানি বড় হয়েছে আমার মনে হলো। সিংহের হায়ের অংশটা দেখো, হা মানে একদম কামড়ে দেবে এরকমটা। আর প্রত্যেকটি দেবীর মধ্যে যে তুমি তাকালেই যে মুগ্ধতা, সেটা যেন এমনিই চলে আসবে। শ্রীভূমির বুর্জ খালিফা, পদ্মাবত থেকে শুরু করে ডিজনিল্যান্ড, প্রত্যেক বছর যে প্রতিমাগুলি হয়েছে সবকটি প্রতিমাই রিসেন্ট টাইমে আমার তো দেখা প্রত্যেকটি প্রতিমার যে রূপ, সে রূপ মানে সাজসজ্জা সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। কিন্তু মায়ের যে সাবেকি সাজ, মানে থিম হলেও মাকে কিন্তু কোনোভাবে এক্সপেরিমেন্ট এখানে করা হয় না, যেটা আমার মনে হয় সবথেকে ভালো জিনিস। এখানে চালচিত্রের অংশে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু দেবদেবী তারা রয়েছেন, যেটা প্রত্যেক বছরই কম বেশি আমরা দেখে থাকি একদম ওপর থেকে নিচের অংশে। এগুলো সব পার্ট করা, যেহেতু ভাগ করা, এতটা বড় অংশ থাকে না, সেটার জন্যই এই ভাগটা জরুরি। না হলে যারা কর্মরত, যারা কাজ করেন, তারা টোটালটা একঢালা হলে সেটা সম্ভব নয়। কাজ এখনও চলছে, যারা শিল্পীরা তারা একদম শেষ মুহূর্তের যে কাজ সেটা এখন করছেন, একদম লাস্ট ফিনিশিংয়ের কাজ। সেই কাজ যখনই রেডি হয়ে যাবে তখন আমরা শ্রীভূমির যে ফাইনাল লুক সেটাকে আমরা দেখতে পারবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, আর দুর্গা পুজো তো একদমই চলেই এলো বলা যেতে পারে। অনেকেরই শপিং কমপ্লিট হয়ে গেছে, আর শ্রীভূমির ঠাকুর আজকে দেখে নেওয়া মানে কিন্তু পুজো চলে আসলো। পেঁচা তাকিয়ে রয়েছে আমার দিকে একদম কটমট চোখে। আর মা দুর্গার চোখটাও কিন্তু খুব মিষ্টি হয় প্রত্যেক বছর। প্রত্যেকের চোখের ওপরে যে আইব্রু থাকে সেটা কিন্তু অনেকটা বড় থাকে, সেটা এখন দেখানোর চেষ্টা করছি কিছুটা। এটা একদম সামনে থেকে যদি ওয়াইডে দেখাই, ব্যাপারটা যা আছে খানিকটা এরকম। পিছনের চালচিত্রের যে কালারটা এবার খানিকটা এই শ্যাওলা কালারের মতো কালার করা হয়েছে, যেটার ফলে ফুটেছে, ভালো সুন্দরভাবে ফুটেছে। দুর্গাপুজোর পরপরই কিন্তু মানে কার্তিক পুজো অনেকের বাড়িতেও হয়ে থাকে। কার্তিক ঠাকুরও এখানে বিশাল বড়। কোন ঠাকুর থেকে কোন ঠাকুর দেখাবো, প্রত্যেকটি ঠাকুরই এত বড় করে এখানে তৈরি হয়। কার্তিকের ময়ূরও বড় এবং কার্তিক ঠাকুরও বড়, যেহেতু সামঞ্জস্যটা রাখতে হবে সেটার কারণের জন্যই। আর মুকুট যখন পড়বে প্রত্যেকটি মা এবং গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর, তখন কিন্তু এই যে সম্পূর্ণ লুকটা পাবে তখন আরও বেশি ভালো লাগবে। শ্রীভূমির আরও একটা জিনিস যেটা ভালো লাগে, দেখো এই নিচের অংশ, দেখো সাপের যে অংশটা সেটা কিন্তু খুব সুন্দর। শ্রীভূমির আর একটা জিনিস যেটা ভালো লাগে, যেটা বলছিলাম আমি, যে ওরা ক্রাউড ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে করে। মানে তুমি এত সুন্দর দেখতে পাচ্ছ, মহালয়ার দিনে যে ভিড় হবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, ঠিক আছে, এই ঠাকুর দেখার জন্য। নিউ জার্সির বিশ্বের সবথেকে বড় যে হিন্দু মন্দির বলা যেতে পারে, বাইরের দেশে হিন্দু মন্দির এত বড়, সেটা তোমরা দেখতে পারবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলে। আমি কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে মানে প্যান্ডেলের প্রস্তুতি কতদূর চলছে, আর এখন তোমাদেরকে এই ঠাকুর দেখাচ্ছি। ঠাকুরের যে মানে আভা, মানে ঠাকুরের যে ভাব, এই যে ইঁদুর থেকে শুরু করে সব কটাই অংশ, ইঁদুরের লাড্ডুটিও কিন্তু অনেকটা বড়, মানে যেটা পুরোপুরি বড় বিষয়টাই টোটালটাই বড়। হ্যাঁ, কেননা শ্রীভূমি মানেই প্রত্যেক বছর নতুন নতুন চমক, নতুন নতুন কিছু। আর এই কাজগুলো এত নিখুঁত কাজ, মানে সিংহের বডি পর্যন্ত মানে বডি অনেক জায়গায় আমি দেখেছি যে বডি সরু হয় কিন্তু মাথা বড় হয়, এরকম ব্যাপার স্যাপার হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর পুজোতে অবশ্যই আসতে হবে নিউ জার্সির এই স্বামীনারায়ণ মন্দিরে, যেটা এবছর হতে চলেছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।